পরকালের সেই কঠিন বিচার দিবসে কেউ নিজের নেক আমলের বদৌলতে প্রথমবারেই জান্নাতে চলে যাবেন, আবার কেউ তাদের পাপে নিমজ্জিত হয়ে নিক্ষিপ্ত হবেন জাহান্নামের অতল গহ্বরে। কিন্তু আপনি কি জানেন, একদল মানুষ এমন থাকবে যারা জাহান্নামের আগুনের লেলিহান শিখায় দগ্ধ হওয়ার দীর্ঘ সময় পর আবার জান্নাতের সুবাতাস পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এই মানুষগুলোকে বলা হবে জাহান্নামীয়ুন বা জাহান্নাম থেকে আগত দল। দীর্ঘকাল শাস্তির পর তারা যখন জাহান্নাম থেকে বের হবে, তাদের শরীর পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর তাদের সরাসরি জান্নাতে দেওয়া হবে না, তাদের নিয়ে যাওয়া হবে জান্নাতের প্রবেশদ্বারে অবস্থিত একটি নহরে বা নদীতে, যার নাম নাহরুল হায়াত বা জীবন নদী। সবশেষে সেই মানুষগুলো জান্নাতের দরজায় উপস্থিত হবে। তারা জান্নাতের অফুরন্ত নিয়ামত দেখে বিস্ময়ে থমকে দাঁড়াবে। তারা ভাববে হয়তো তাদের জন্য সেখানে আর কোনো জায়গা নেই। জাহান্নামের সেই ভয়াবহ আযাব সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই মুমিনের উচিত দুনিয়াতেই গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করা। আল্লাহ যেন আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং সরাসরি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।